দেবতাগণ। তাই ঋষি বলছে ইন্দ্রবিহীন আমাদের এই স্বর্গের সিংহাসন। তাই স্বর্গ রাজ্য করিতে শাসন ওই মর্তধামের চন্দ্র বংশের মহাপ্রতাপশালী রাজা নহুষকে করে আবাহন। নহুষকে করা হবে এই স্বর্গ রাজ্যের রাজ। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আপনার বাক্য আমরা করে পালন। আমরা এখন সমস্ত দেবগণ মিলে ওই মর্তধামের চন্দ্র বংশের মহাপ্রতাপশালী রাজা নহুষকে করিয়ে আবাহন। আজকে নহুষ আসছেন এই স্বর্গধামে। সেথায় হইবে রাজা, সেথায় হইবে রাজা, আশা হইবে পূরণ, আশা হইবে পূরণ। ওরে ভাই শুনো বলি হেবে দের বিবরণ, সেথায় হইবে রাজা, আশা হইবে পূরণ, আশা হইবে পূরণ। শুনো বলি হেবে দের বিবরণ। চন্দ্র বংশের মহাপ্রতাপশালী রাজা নহুষ চলেছেন সর্বধামে। তাই নহুষের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন উনি হলেন স্বর্গীয় ধনঞ্জয় মাহাতোর প্রধান শিষ্য, আপনার আমার সকলের অতি সুপরিচিত, যিনি দিকে দিকে ছৌ নৃত্য বিখ্যাত নৃত্যশিল্পী ওস্তাদ মাতার চন্দ্র মাহাতো। Oh,
ভাই বারে ভাই ভাই
শোনো শোনো নহস শোনো, ইন্দ্রবিহীন আমাদের এই স্বর্গের সিংহাসন, তাই স্বর্গ রাজ্য করিতে শাসন আমরা সকলে করেছি মনস্থির, তোমাকেই করব আমরা স্বর্গ রাজ্যের রাজন। কি কথা বলছেন গুরুদেব, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তোমাদের মনোবাঞ্ছা করিতে পূরণ, নিশ্চয় আমি গ্রহণ করব স্বর্গের সিংহাসন। আজ থেকে করবো আমি স্বর্গ রাজ্য শাসন, আজ থেকে করবো আমি স্বর্গ রাজ্য শাসন। শোনো শোনো তোমাদের চিন্তার নাই কারণ, তোমরা নিজ মনে নিজ নিজ আসন করো গ্রহণ। এতক্ষণে নহস হলেন স্বর্গের অধিপতি, আর ওদিকে ইন্দ্রপত্নী ইন্দ্রাণী এবং তার সহচরী বৃন্দ আসছেন নহসকে রাজা হিসাবে ফুল পুষ্প দিয়ে বরণ করার জন্য। বারে বারে কখনো চোখ বাজার কখনো কাপড় গলি, আর মোবাইলে ফোন করে গুণের ছোট দেওয়ারে, বারে বারে জিও রে মোবাইলে ফোন করে গুণের ছোট দেওয়ারে।
আজ তোরে লাগে ছাড়লি আমি, কি 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 আজ তোরে লাগে ছাড়লি আমি, আমার সাধের শ্বশুর ঘর কেনে সাজলি রে পাব। তুমি তো সব বুঝালি গো। আধা দিনে দাগা দিলি কাবালি অন্ত, পাঞ্জাবি দয়া না হইল তোর গুণ রঙে বহেল। হায় 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 আধা দিনে দাগা দিলি দয়া না হইল বারে বারে রবি যায়। ওঠে ওঠে জয় শ্রীরাধে। হরি এদিকে ইন্দ্রপত্নী ইন্দ্রাণী নহসকে রাজা হিসাবে ফুল পুষ্প দিয়ে বরণ করছে। যে ইন্দ্রপত্নী ইন্দ্রাণী নহসকে ফুল পুষ্প দিয়ে বরণ করতে গেছেন, ওদিকে নহস ইন্দ্রাণীর রূপ যৌবন দেখে মুগ্ধ হয়ে যায়। এমনকি ইন্দ্রপত্নী ইন্দ্রাণীর দেহ ভোগ করিবার বাসনা তাহার মনে জাগে। তাই নহস বলছেন, এ কি এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, এ মতো রূপ তো আমি মর্ত ধামে কখনো দেখিনি। এসো এসো ইন্দ্রাণী কাছে এসো, এসব রূপতপ্ত হৃদয়কে তুমি তৃপ্ত করো, যৌবন উমাদকে শান্ত করো। এসো তুমি আমার শয়ন কক্ষে নিশি যাপন করো। না 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 রাজা না, তুমি এ কথা বলো না রাজা, আমি পর স্ত্রী, তুমি এ কথা বলো না রাজা, তুমি ধ্বংস হয়ে যাবে রাজা, তুমি ধ্বংস হয়ে যাবে। না না ইন্দ্রাণী না, আমি এখন স্বর্গের রাজা, তাই সমস্ত কিছু অধিকার আমার। তাই এসো এসো মম বাবুবন্ধনে এসো, এসো রূপতপ্ত হৃদয়কে তুমি তৃপ্ত করো, যৌবন উমাদকে শান্ত করো। এসো তুমি আমার শয়ন কক্ষে নিশি যাপন করো। তুমি আমার দেহ স্পর্শ করো না। এসো এসো ইন্দ্রাণী, পালিয়ে যেও না, ধরো না। এসো মম বাবুবন্ধনে এসো, এসো এসো পালিয়ে ধরো না। এসো মম বাবুবন্ধনে এসো, যৌবন উমাদকে শান্ত করো। এসো তুমি আমার শয়ন কক্ষে নিশি যাপন করো। এমন সময় নহস ইন্দ্রাণীর চিন্তায় মগ্ন হয়ে তার পা যখন অগস্ত্যমুনির মস্তকে লাগিল, এদিকে অগস্ত্যমুনি ক্রোধান্বিত হয়ে বলছেন, দুষ্টমতি দুরাচার, কাবন্ধ হয়ে তোর হৃদয়হীন জ্ঞান নেই, আমার মস্তকে তুই রাখিলি পা, আমি তোর অভিশাপ দিলাম, যা তুই সর্পজনিতে প্রাপ্ত হ, সর্পজনিতে প্রাপ্ত হ। না রাজা
নাম অভিশাপ, যা তুই সর্পজনিতে প্রাপ্ত হও, সর্পজনিতে প্রাপ্ত হও, সর্পজনিতে প্রাপ্ত হও। সর্প হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। এদিকে অগস্ত্য ঋষির অভিশাপে নহুষ দেখতে দেখতে সর্প হয়ে যায় এবং অজগর বেশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। নহুষের পুত্র যজাতি তিনি আসছেন তার নিজেরা সভাতে। হলো নহুষের পুত্র যজাতি চলেছেন তার নিজেরা সভাতে। তাই যজাতির ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন উনি হলেন নৃত্যশিল্পী মাতাল চন্দ্র মাহাতো।
দেশের বিধান জানতে চায়। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমরা এখন চললাম সেই বৈশিষ্ট্য মুনির কুটিরে। কেন আমায় করেছেন আমন্ত্রণ? এসেছেন গো গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করো। গুরুদেব, আজ আমি শেষ নিশীতে কুস্বপ্ন দেখেছি। আমার পিতা আমাকে বলছেন, ওরে পুত্র যজাতি, আমি বহুদিন যাবৎ সর্ববেশে বহু কষ্টে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। তুমি যদি পারো তো আমাকে উদ্ধার করো পুত্র, তুমি আমাকে মুক্ত করো। তাই বলুন গুরুদেব, আমার পিতার মুক্তির উপায় বলুন। শোনো রাজা যজাতি, তোমার পিতা যে পাপ কর্ম করেছে তা অতি সহজে উদ্ধার হবে না। কি কি কথা বলছেন গুরুদেব? আমার পিতার উদ্ধার হবে না? তাহলে কি আমার পিতার মুক্তির কোনো উপায় নেই গুরুদেব? তাহলে কি আমার পিতার মুক্তির কোনো উপায় নেই? আছে, একটি উপায় আছে। তোমাকে করতে হবে নরমেধ যজ্ঞ। নরমেধ যজ্ঞ। কি কি দ্রব্য লাগবে গুরুদেব? কি কি দ্রব্য লাগবে? লাগবে অনেক কিছু, তার মধ্যে যেটি প্রধান হলো সেটি হলো তোমাকে একটি ব্রাহ্মণ সন্তান লাগবে। 12 বছর বয়স, গৌরবর্ণ এবং হরি ভক্ত হতে হবে। ব্রাহ্মণ সন্তান। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আমার পিতার মুক্তির জন্য যদি আমাকে অর্ধেক রাজত্ব দান করে ব্রাহ্মণ সন্তান জোগাড় করতে হয় তা আমি করবো। শোনো মন্দির সেনাপতি, যাও আমার কোষাগার থেকে তোমার সারনা মানি মুক্তা নিয়ে বেরিয়ে যাও দেশ দেশান্তরে, যেখানে পাবে উপযুক্ত ব্রাহ্মণ সন্তান ওই অর্থের বিনিময় করে করে নিয়ে এসে ব্রাহ্মণ সন্তানকে আমি চললাম যজ্ঞের আয়োজন করার জন্য। দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করায় তার কাজ, ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করে। তাই সে হত দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করতে এদিকে আসছে। আর কত কাঁদাবি রে দয়ার, কত কাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখের কপাল। দয়াল গেল না আমার দুঃখের কপাল। ও বাবা, তুমি আমাকে এক মুষ্টি চাল ভিক্ষা দাও বাবা, তুমি আমাকে এক মুষ্টি চাল ভিক্ষা দাও। ও আমার বাড়িতে রয়েছে 12 বছরের শিশু সন্তান, আজ 3 দিনই হলো তার মুখে আমি কিচ্ছু তুলে দিতে পারিনি। এই দাও দাও না গো, তোমরা আমাকে এক মুষ্টি চাল ভিক্ষা দাও। তোমরা আমাকে এক মুষ্টি চাল ভিক্ষা দাও।
সন্তান। আমার বাড়িতে রয়েছে দ্বাদশ স্তরের শিশু সন্তান। আজ 3 দিনই হলো তার মুখে আমি কিছু তুলে দিতে পারিনি। তাই দাও দাও না গো, তোমরা আমাকে এক মুষ্টি চাল ভিক্ষা দাও। শোনো ব্রাহ্মণ, শুধু ভিক্ষা নয়, এই যে দেখছো এই পুটলিতে রয়েছে যথেষ্ট স্বর্ণ মণি মুক্তা, এগুলো সব আমরা তোমাকে দিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে তোমার ওই ছোট শিশু সন্তানকে চিরজীবনের মতো আমাদের হাতে তুলে দিতে হবে। কি স্বর্ণ মণি মুক্তার বিনিময়ে আমার ওই ছোট শিশু সন্তান কুসন্তানকে চিরজীবনের মতো তোমাদের হাতে তুলে দিতে হবে? তাই তো আমি এখন কি করি উপায়? আমি যদি একটি সন্তান বিক্রি করে সারা জীবন সুখে শান্তিতে দিন যাপন করি, তা না হয় আমি একটি পুত্র বিক্রি করেই দিলাম। শোনো শোনো মন্ত্রী সেনাপতি, আমি তোমাদের কাছে অঙ্গীকার করছি, স্বর্ণমণি মুক্তা আমি সব দিয়ে দাও, তার বিনিময়ে আমার ছোট শিশু সন্তান কুসন্তানকে আমি চিরজীবনের মতো তোমাদের হাতে তুলে দেব। আমি চিরজীবনের মতো তোমাদের হাতে তুলে দেব। দাও স্বর্ণমণি মুক্তা আমি দিয়ে দাও। আরে এসো আমার বাড়িতে এসো। আপনার পিতার মুক্তির জন্য নরমের যজ্ঞ আরম্ভ করুন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী সেনাপতি, আর বিলম্বের নাই প্রয়োজন। আমার পিতার মুক্তির জন্য আমি এক্ষণে নরমের যজ্ঞ করব আরম্ভ।
শিব সকল দেবের সাদল, তাই শান্ত হয়ে যায় ওখানে। বাঁচাও ধরণী, কে করেছে নরমের যজ্ঞের আয়োজন? ওগো প্রভু নারায়ণ, রাজা যজাতি করেছেন নরমের যজ্ঞের আয়োজন। ও বলুন রাজা যজাতি, কেন করেছ নরমের যজ্ঞের আয়োজন? ওগো প্রভু নারায়ণ, আমার শত দোষ ক্ষমা করবেন প্রভু, আমার শত দোষ ক্ষমা করবেন। আমার ওই সর্বধারী পিতা আমার যেন তার পূর্ব রূপ ফিরে পাই, তার জন্য আমি করেছি নরমেদ যজ্ঞের আয়োজন। ও ঠিক আছে রাজা যজাতি, তোমার পিতা নহস আবার তার পূর্ব রূপ ফিরে পাবে। আজ হবে তোমার পিতার অভিশাপের মুক্তি। ওম নহস পূর্বরূপেণ স্বাহা, ওম নহস পূর্বরূপেণ স্বাহা, ওম নহস পূর্বরূপেণ স্বাহা। ওই দেখো দেখো রাজা যজাতি, তোমার পিতা নহস সর্পবেশ ছেড়ে আবার পূর্ব রূপে ফিরে এসেছে। এসো নহস, তুমি তোমার পুত্রের কাছে যাও। আর সত্যই যদি কুশধ্বজ আমার পরম ভক্ত হয়ে থাকে, তাহলে সে নিশ্চয় আমার ডাকে সাড়া দেবে। ভক্ত কুশধ্বজ, তাই কুশধ্বজ জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উঠে ভগবানের পায়ে নিবেদন করলেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ, হরি নারায়ণ। এতক্ষণে ভগবান ভক্তকে তুলে নিলেন আর বলছেন, হে ভক্ত মহান, সত্যই তুমি আমার পরম ভক্ত, তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ। তব যশ কীর্তি গাথা রবে যুগ যুগান্তর ধরে পৃথিবীর মহাকাব্য মহাভারতে। আয় তখন ভক্ত ভগবানের হইল মিলন, ভক্ত ভগবানের মিলন হল, প্রেমানন্দে হরি হরি বল।